অবশ্যই কাল রাতে মানে যখন দেখলাম যে আজকে তার জন্মদিন 12টার পরে, তখন ভাবতেছিলাম হয়তো উপহার হিসাবে তিনি 100 আমাদেরকে উপহার দিবেন আর স্মরণীয় করে রাখবেন 100 দিয়ে তার জয়ের মানে বার্থডের দিনটা। তা সেটা আর হলো না। তারপরও ভালো যে বাংলাদেশ প্রায় 600 রানের কাছাকাছি করে ওদেরকে ডিক্লার দিল, 300 রানের একটা ডিক্লার দিল। তা এখন ইনিংস পরাজয় হবে সেই আশায় আছি। হ্যাঁ, বাংলাদেশ যদি কম্পেয়ার করা যায় মনে হচ্ছে যে বাংলাদেশ অনেক বড় টিম, ওরা ছোট টিম, এটাই পার্থক্য। তা এই ইনিংসগুলো, এই পারফরমেন্সগুলো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ডের সাথে যদি দিতে পারে মানে তো এটা আসলে কিছু বলার নাই। আর ভালোই লাগে, তবে সেই সাথে উইকেটটা পাইলে আর ভালো লাগে, কারণ ওই বলের সাথে উইকেট পায় আরও ভালো লাগে। কারণ শুধু বল যদি করতে থাকে, উইকেট যদি না পায় তাহলে তো লাভ হলো না কোনো। হ্যাঁ, ওই সকালবেলা যতটুকু শুনলাম যে মানে 1 ঘন্টা আপনার 1.5 ঘন্টা আপনার দেখা যায় যে মানে যদি ব্যাটিং করতে পারে, থাকতে পারে ওই সময়টা, তাহলে পরবর্তী সময় ইজি হয়ে যায়। কিন্তু ওই সকালবেলা ব্যাটিং করাটা টাফ। তারপরেও মুশফিক ভাই একটু কষ্ট রয়ে গেল, যদি 50 পাইতো, 100 পাইতো ভালো লাগতো। তা পাইল না। আশা করি যে ঢাকা যায় তিনি ভালোভাবেই তিনি ঘুরে দাঁড়াবেন। অবশ্যই দেখবো ভাই, ফুটবল দেখবো, এমনকি আপনার সামনে 18 তারিখে ওটাও দেখবো ভালো করে। টিকিট তো নিয়েছি, টিকিট তো অনলাইন থেকে আপনার কিনছি। নেপালকে মনে হয় আজকে 3-1 হইতে পারে, 3-1, 4-1 এরকম হইব। একটা খাবে কেন মনে হচ্ছে ভাই? নেপাল মানে আমাদের চেয়ে র্যাঙ্কিং আগানো, কিন্তু শক্তির কথা চিন্তা করতে গেলে বাংলাদেশ অনেক বেটার। এখন আমির হামজা থেকে শুরু করে যারা আছে, হামজা চৌধুরী থেকে শুরু করে যারা আছে, ওদিক দিয়ে চিন্তা করলে ওই যে গেছে ভাই, যে দিয়ে দে ভাই, দিয়ে দে। কি মনে কাল কত যাবে মানে ম্যাচ? আমার মনে হয় না ওরা 220-30 করতে পারবে, 220-30 করতে পারবে। ইনিংস পরাজয় হইব, সেই সাথে আপনার আরও 60-70 রানের মানে পরাজয় হইব। দুপুরের বাসের টিকিট কাটছেন মানে টিকিট তো কাটি নেই, তবে মানে শেষ হলে তাড়াতাড়ি চলে যাবো ঢাকা ভাই। Next level, well done, side by side, fridge.